নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এবার দিনবাজার মার্কেট কমপ্লেক্সের বেহাল দুর্দশা ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। আনাজপাতির দাম ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ময়দানে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা ব্যবসায়ীদের জন্য সুবিশাল জলপাইগুড়ি দিনবাজারের মার্কেট কমপ্লেক্সে নানা প্রতিবন্ধকতার কারণে সার্বিকভাবে ব্যবসা শুরু করা যায়নি বলে অভিযোগ উঠেছে। ব্যবসা শুরু করতে না পারার কারণ হিসাবে স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং পুরসভার মধ্যে পরস্পর বিরোধী মন্তব্য উঠে এলো। সার্বিকভাবে স্টল শুরু না হওয়ার কারণে রক্ষণাবেক্ষণের অভাব পরিলক্ষিত হচ্ছে বিল্ডিং জুড়ে। মার্কেট কমপ্লেক্সের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে চারিদিক নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিল্ডিং এর দেওয়ালে পানের পিক ফেলার চিত্র স্পষ্ট। ফলস সিলিং এর বিভিন্ন অংশ খুলে পড়ছে, ভেঙেছে জানলা। গরু ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে এই মার্কেট কমপ্লেক্সটি। ছাদের উপরে বসানো বিশালাকার সোলার প্যানেল নষ্ট হয়ে পড়ে আছে। অধিকাংশ ব্যবসায়ীকে স্টল হস্তান্তর করা হলেও হাতে গোনা কয়েকজন মাত্রই এখানে ব্যবসা শুরু করেছেন এখনো। অভিযোগ, কিছু ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হয়নি। পাশাপাশি জলের ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হয়নি। এই অবস্থাগুলির জন্য পুরসভার উদাসীনতাকেই দায়ী করেছেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা। অ্যাকচুয়ালি মার্কেট কমপ্লেক্সটা এখনও শুরু করা যাচ্ছে না কয়েকটা প্রতিবন্ধকতার জন্য, যেমন লিফট, জল, কিছু মেনটেনেন্স, সেগুলোর জন্য আমরা কয়েকবার চেয়ারম্যান ম্যাডামের কাছেও গেছিলাম, কয়েকবার প্রশাসনের কাছেও গেছিলাম। তো ওনারা করব বলে ঠিক করে উঠতে পারছেন না। আমরা জানি না কেন এটা এভাবে পড়ে আছে। এটা দ্রুত চালু হওয়া দরকার। সেজন্য আমরা সব জায়গায় সর্বত্র চিঠি করে যাচ্ছি, এসডিও সাহেবকেও চিঠি করেছি। হ্যাঁ, অনেকটা সময় তো কেটে গেল, কি মনে হচ্ছে? এর আগে বলা হয়েছিল যে জলের হয়ে যাচ্ছে, অল্প পৌরসভার থেকে বলা হয়েছিল জলের কানেকশন আর বাকি নেই, মানে দেরি নেই। এক্ষেত্রে কি সমস্যা? দেখুন, 2015 সালে আগুনটা লেগেছিল, 2020-তে এটা কমপ্লিট হয়ে গেল, এখন 2024। আর কতদিন সহ্য করা যায়? আমরা দরবারে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। আমরা চাই দ্রুত এটা সমাধান হবে। বেশ কিছু ছাদের কিছু অংশ দেখা যাচ্ছে ফলস সিলিংয়ের যেগুলো থাকে পার্টগুলো পড়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালি ব্যবহার না হওয়াতে জিনিস তো নষ্ট হয়ে যায়। মাঝখানে একদিন ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমি দেখলাম দোতলা তিনতলা ফলস সিলিংগুলো ভেঙে গেছে, ফেটে গেছে। তারপরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই প্যানেল লাইট করেছিল এখন ছাদে আছে, মানে সোলার লাইটগুলো জন্য ওটাও খারাপ হয়ে পড়ে আছে। তবে কন্ট্রাক্টর বলেছেন যে এটা চালু হওয়ার আগে আমি এটা ঠিক করব। অপরদিকে সমিতির সম্পাদক শরৎ মণ্ডল জানান, অধিকাংশ ব্যবসায়ীরা স্টল পেয়ে গেলেও 4 বছর অতিক্রান্ত হওয়ার পরেও তারা ব্যবসা শুরু করতে পারেননি। জল এবং সার্বিকভাবে আলোর ব্যবস্থা এখনো হয়নি। দোকান তো অনেক ব্যবসায়ীকে দিয়ে দিয়েছে, কয়েকটা বাকি আছে, সেটা বড় সমস্যা না। সমস্যা সেটা হলো 7ই মে 2015-তে আগুন লাগছে। আগুন লাগার পর 2020-তে এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মমতা ব্যানার্জি এটা 1 টাকার বিনিময়ে ব্যবসায়ীকে ঘর দিয়ে দিয়েছে, তাও সেটা 4 বছর হয়ে গেল। এখনও অবধি ব্যবসায়ীরা এখানে ব্যবসা শুরু করতে পারেনি কেন? এইখানে পৌরসভার সঙ্গে আমাদের অনেকবার কথা হয়েছে, জলের ব্যবস্থাগুলো এখনও হয়নি। লাইটটা এখনও ফুলফিল মিউনিসিপ্যালিটি নেয়নি। মিউনিসিপ্যালিটির লাইটটা নিলে জলটা আসবে, তারপরে বাইরের আলোগুলো জ্বলবে। এই সমস্ত বিভিন্ন রকম কিছু সমস্যা রয়ে গেছে। আমি চাই এইটাকে দ্রুত এই সমস্যার সমাধান হোক। আমি ভাবছি, এটা ম্যাডামদের তো অনেকবার বলছি, চেয়ারম্যান ম্যাডামকে, আমি ভাবছি এবার ডিএম ম্যাডামের কাছে একবার যাব, যে বলবো যে আপনি ব্যাপারটা দেখেন, কারণ এখানকার ব্যবসায়ীদের ভীষণ অসুবিধা। এই অসুবিধা যাতে তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে এটা সমাধান হয়, সেটা আমি চাই। কটা এ পর্যন্ত স্টল দিতে পেরেছেন, মানে যারা এসেছেন আর কি ভেতরে? মানে ভিতরে
এসেছেন, আসবে সবাই যারা আছে। ইলেকট্রিকের কতগুলো সমস্যা রয়ে গেছে, এই সমস্যাগুলো মিটে গেলেই চলে আসবে। এই পর্যন্ত কজন এসছেন? এই পর্যন্ত 5-7 জন চলে আসছে, আচ্ছা, অধিকাংশই বাকি আছে। অধিকাংশই বাকি আছে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের। তিনি বলেন, মার্কেট কমপ্লেক্সের যাবতীয় দায়িত্ব হস্তান্তর হয়ে গিয়েছে। মার্কেট দায়িত্বপ্রাপ্ত সন্দীপ মাহাতো রয়েছেন। উনি আমাকে গতকাল রাত্রি যা রিপোর্ট দিলেন যে মার্কেটের আমাদের পুরসভার তরফ থেকে যা যা আমরা হ্যান্ডওভার আমরা কিন্তু সবই করে দিয়েছি। যেমন ঘরের যারা যারা ঘর ওখানে প্রাপক তাদের 6টা ছাড়া 6টা একটু লিগালি কিছু প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে 6 জনের ছাড়া আমরা বাকি ঘরগুলো তাদের হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে আমাদের জলও কিন্তু আমাদের ট্যাঙ্কি পর্যন্ত আমরা জল ছেড়ে দিয়েছি, জল ট্যাঙ্কিতে জল যাচ্ছে এবং লাইটও আমরা কিন্তু এনওসি দিচ্ছি। লাইট আমাদের সমস্ত লাইটের কাজ যেটুকু বাকি ছিল সেটুকু আমরা লাইটের কাজ কমপ্লিট করেছি এবং তারপরে ওনারা কিন্তু এখন আমাদের এনওসি নিয়ে নিজস্ব যারা যারা দোকানদার আছেন তারা লাইটের জন্য অ্যাপ্লাই করে লাইটের কানেকশন তারা নেবেন। এটা আর লিফট শুধু যদি বলেন যে লাইটের কানেকশন হয়ে গেলে লিফটের কাজটা আমরা চালু করে দেবো। ওনারা যখনই আমাদের এইটা দেবেন যে লাইটের আমরা সমস্ত করেছি, তারপরে লিফটের কাজটা আমরা করে দেবো। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের পুরসভার কর্মী দিয়ে, আমার নিজের জানা কর্মীরা কাজ করে, আমার হাতে ভিডিও আছে যে তারা সমস্ত ফ্লোরগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাদের দিয়েছে। আমি আমার কর্মীদের দিয়ে যেখানে জলের ট্যাঙ্কি, সেই জলের ট্যাঙ্কিটা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, আমরা কিন্তু সেই জলের ট্যাঙ্কি পরিষ্কার করে দিয়েছি, কারণ জল ব্যবহারের তাহলে অযোগ্য ওটা, আর এতদিন ধরে পড়েছিল জলের ট্যাঙ্কি। এবং সেই জলের ট্যাঙ্কিতে লোক নামিয়ে আমার কিন্তু জলের ট্যাঙ্কও পরিষ্কার করা হয়ে গেছে। এবং তারা কি বলেছেন, আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে। যিনি বলেছেন, আমার মনে হয় ওনার যদি কোনো সমস্যা থাকে উনি আসুন, পুরসভায় আসুন। কোথায় কি সমস্যা, যদি কোথাও কিছু বাকি থেকে থাকে নিশ্চয়ই আমরা তা মিটিয়ে দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন। গত কয়েকদিন ধরে আনাজপাতির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রশাসনিক বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার সকালবেলায় কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। বিভিন্ন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন। নিম্নমানের আলু বেশি দামে বিক্রি করায় মহকুমা শাসকের প্রশ্নের মুখে পড়তে হয় সবজি বিক্রেতাকে। ব্যবসায়ীদের পাকা রসিদে মাল ক্রয়ের নির্দেশ দেন মহকুমা শাসক। জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অভিযান চলছে। কী কারণে মূল্যবৃদ্ধি তা খতিয়ে দেখাও হচ্ছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বাজারে যে দ্রব্যমূল্য আছে সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ রাখবে। সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি, আমরা দেখছি কী অবস্থা। আপনাদের সামনেই যা হওয়ার আপনারা দেখেছেন। আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোনো স্তরেই হোর্ডিং না হয়, কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে। সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছেন, এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর, ওনারা মূলত আমাদেরকে প্যাট্রোনাইজ করছেন, কোঅর্ডিনেট করছেন। ওনাদের সঙ্গে মিলে, পুলিশের সঙ্গে মিলে আমরা সবাই মিলে দেখছি। ডিএসপি ডিএবি আছেন, সকলে মিলে আমরা দেখছি। কি মনে হচ্ছে বাজার থেকে কি বাড়ানো হচ্ছে? দেখুন, আপনারা দেখেছেন আমরা কি আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে, খুব বলছি না খুব নিয়ে। তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন, তাহলে তিনি ভুল করছেন। কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আলু তো এখানে মজুত করা থাকে, সেই আলুর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোয়াশ, পেঁয়াজ এগুলো তো কৃষি বিপণন দপ্তর দেখছেন, ওনারা অ্যাসেস করছেন। আপনারা কৃষি বিপণন দপ্তরের কাছ থেকে হয়তো আরও তথ্য পেয়ে যাবেন। পাকা রসিদ নিয়ে একটা সমস্যা হচ্ছিল। বাজারগুলো আমরা যাচ্ছি এবং দেখছি যে দামে ওনারা বিক্রি করছেন। দেখছেন, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকে যে কাজটা শুরু করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশও দিয়েছেন যাতে বাজারে দামগুলো নিয়ন্ত্রণে থাকে। সেখানে কেউ কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে, আমরা দেখছি, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা, সাধারণ মানুষ, তাদেরকে বিপদে না ফেলে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
রাস্তা নাকি জলাশয় বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় জলপাইগুড়ি শহরের অরবিন্দনগর প্রাথমিক স্কুল সংলগ্ন রাস্তা অবরোধ করলেন অভিভাবকরা। অভিভাবকদের সঙ্গে অবরোধে সামিল হন পাড়া প্রতিবেশীরাও। অভিযোগ 21 এবং 22 দুই ওয়ার্ডে সংযোগকারী এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। বর্ষায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। প্রায় দিনই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ না হওয়ায় এদিন অবরোধে নামলেন অভিভাবকরা। পরে পুলিশ এসে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। দেখুন, এই রাস্তার তো বিভিন্ন সমস্যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা খুব খারাপ। সামনে সারদা স্কুল, গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসে প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে উঠতে গিয়ে, মানে পুলটা দিয়ে উঠতে গিয়ে টোটো উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ইনজিওর্ড হচ্ছে। এটা নিত্যদিনের ঘটনা, এটা আজকে নতুন না, এটা দীর্ঘদিনের ঘটনা। এই রাস্তার আমরা একটা পার্মানেন্ট সমাধান চাই, যে রাস্তাটা ঠিক হোক, চলার যোগ্য হোক। এখানে ড্রেনের জলে, এর জলে মানে একেবারে পুরো রাস্তা ভর্তি। আমরা সত্যি খুবভাবে সাফারার হচ্ছে এখানটায়, এবং স্টুডেন্টরাও সাফারার হচ্ছে। স্কুল আছে একটা স্কুলের রাস্তা তো নিশ্চয়ই এইরকম বিচ্ছিরিভাবে থাকার কথা, একটা ভালো রাস্তা থাকার কথা। তো আমরা চাই এই রাস্তার একটা পার্মানেন্ট সমাধান। এই জায়গাটা কোন জায়গা? এটা অরবিন্দনগর। অরবিন্দনগর কত নম্বর? 21 নম্বর আর 22 নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে আমাদের রাস্তা। আপনারা কাউন্সিলরের সাথে কথা বলেছেন? দুই কাউন্সিলরের সাথে কথা হয়নি। এর আগে আমরা এই রাস্তা নিয়ে কাউন্সিলরের সাথে বলা হয়েছিল, মাঝখানে একবার ঠিক হয়েছিল, তারপরে এই বর্ষাতে আরও গেছে। এটা আর কি মানে বহুদিন বেছে নিয়েছেন। আমরা সারদা স্কুলের গার্জিয়ানরা এবং পাড়ার আমরা দুজন আছি, এই করে আমরা একটা ওনাদের হাত দিয়েছি যে হ্যাঁ, এটা তো একটা সমাধানের দরকারই আছে। কারণ এইভাবে ছোট ছোট বাচ্চারা ইনজিওর্ড হচ্ছে, মারা ইনজিওর্ড হচ্ছে, তাদেরকে সারাদিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখানে বসে রাখতে হচ্ছে। এটা খুবই সাফার হচ্ছে ওনারা। আজকে আপনারা কি করলেন? আজকে আপনারা কি করলেন? আজকে আমরা এখানে পথ অবরোধ করছি, গাড়ি আটকেছি। পুলিশ অফিসার এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে একটা। না হলে কি করবেন? না হলে আবার আমরা কালকে 12 সমস্যা হচ্ছে এটা যে এই রাস্তাটার মানে আমাদের পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটায় কিছু দূর আগায় গিয়ে আমাদের একটা স্কুল আছে, সারদা শিশু তীর্থ। সেই স্কুলতে আমার সন্তান মানে পড়াশোনার জন্য ওকে আমরা এই স্কুলে দিছি। আমাদের প্রত্যেকেরই একই, কারো ছেলে কারো মেয়ে। তো এই রাস্তাটা আমরা গেল দীর্ঘদিন যাবৎ একই পর্যায়ে দেখে যাচ্ছি। কীরকম, এই যে জায়গাটা দাঁড়ায় আছি, এই জায়গাটা একটা কালভার্ট প্রায় 4-5 বছর ভেঙে পড়েছিল। খুব কষ্টে সংস্কার হলো বোধহয় এই যে গেল বছর, তার মানে 4 বছরের মাথায়। আর এই রাস্তাটা তারও আগের থেকে ড্যামেজ হয়ে গেছে। এমন ড্যামেজ যে এখন চারিদিককার নোংরা জল, বাড়ির একটা নোংরা আবর্জনার জল বেরোয়, তো যায় এক জায়গা দিয়ে, সেটা কোনো এক জায়গায় চলে যায়, কিন্তু এখানে জলটা জমায়েত হয়ে যাচ্ছে। সমস্ত বাড়ির জল নোংরা জল, সেই জলটা দিদি এক মিনিট, সেই জলটা এই স্কুলের সামনে জমায়েত হচ্ছে। তাতে আমাদের ছেলে মেয়েদের এই স্কুলে যাওয়ার রাস্তাটা 1 হাঁটু জল। এবার 1 হাঁটু জল পেরিয়ে আমরা তো চলে যাচ্ছি বাচ্চাকে কোলে নিয়ে, আমাদের পায়ে হয়ে যাচ্ছে ঘা, বিষাক্ত ঘা। 2 দিনের পরে 3 দিনের পাড়াইলেই মনে করেন হসপিটালের বেড, আর কোনো রাস্তা নেই। আচ্ছা গেল এটা। এবার এই রাস্তায় 2টা কাউন্সিলর আছে, রাস্তার মাঝখানটা ভাগ করা। এটা 18 নম্বর ওয়ার্ড, এটা আবার কত নম্বর? এটা 21 আর এটা 22। 2 ওয়ার্ডের মাঝখানে পড়ছে রাস্তা। এবার 2 কাউন্সিলরের কোনো কাউন্সিলর কেয়ার করতেছে না। চিঠির পর চিঠি, খবরের পর খবর, আজকে তো ফোনের সুইচই অফ। তাহলে সমস্যা সমাধান করবে কে? উপায় না পায়ে সমস্ত গার্জিয়ান মিলে বুদ্ধি করলাম যে ভাই আমাদের এটা ভালো করতে লাগে। এবার এটা যেহেতু কাউন্সিলর পাত্তা দিচ্ছে না, আরও কেউ দেখতেছে না, আমরা অধিকারিক যারা মায়েরা বাবারা সবাই মিলে কি করলাম, বুদ্ধি করে এই রাস্তাটা জাম করলাম, যাতে লোকে একটু দেখে এসে সমস্যাটা কি, সমস্যাটা সমাধান করার কি রাস্তা আছে, কোথায় আছে, যার জন্য পদ অবরোধ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বুধবার মাল পৌরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে অবৈধভাবে সরকারি জমিতে নির্মিত 10টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হলো। এদিন মাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পা সিনেমা হলের সামনে যে ডাকবাংলো চত্বর আছে, সেখানে জেলা পরিষদ এবং পিডব্লিউডি এর জায়গা দখল করে থাকা দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার নেতৃত্বে সেখানকার 10টি অবৈধ নির্মাণ দোকানঘরগুলি ভেঙে দেওয়া হলো। যে সমস্ত দোকানঘর এখনো অবৈধভাবে রয়েছে তাদের পৌরসভার পক্ষ থেকে 2 দিনের মধ্যে নিজেদের থেকে সরে যেতে বলা হয়েছে। আগামী দিনেও পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে বলে খবর।
আজকে এখানে কি হচ্ছে যদি একটু বলেন? এই দখলদার মুক্ত যারা সরকারি জমির সরকারি অফিসগুলো একদম মুখ ঢেকে বসে আছে, হ্যাঁ, সেগুলোকে দখলমুক্ত করা হচ্ছে। এই দখলমুক্ত জারি আগামী 1 মাস ব্যাপী থাকবে। শহরের অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে? সব জায়গায় একই অবস্থায় হবে। আমরা সময় সময় আমরা ভেঙে দেবো, সব একজনকেও রাখবো না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জনবহুল এলাকায় গজিয়ে উঠেছে 2টি মদের দোকান, যার জেরে এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা। স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও অভিযোগ করেন। ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপট্টি স্কুল মোড় এলাকায় ব্রহ্মপুত্র এলাকায় বালাসন ব্রিজের পাশে একটি করে মোট 2টি মদের দোকান তৈরি হয়েছে, যার ফলে এলাকায় যুব সমাজ অধঃপতনের দিকে ধাবিত হবে বলে অভিযোগ। শুধু তাই নয়, অনেক সময় নেশাগ্রস্তরা পথ চলতি মেয়েদের কটূক্তি করে বলে অভিযোগ। অনেকে আবার মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করে। মদের দোকানগুলি এই মুহূর্তে বন্ধ না হলে পরিবেশ আরও খারাপ হবে বলে আশঙ্কা বাসিন্দাদের। তাই এক্ষেত্রে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন তারা। আস্তে আস্তে সেগুলিকে মদের দোকান তৈরি করে ফেলা হয়েছে, আগে যেগুলি খাবারের হোটেল ছিল। এর আগেও বিডিও এবং থানাতে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত জেলা শাসক দপ্তরে উপস্থিত হয়েছেন স্থানীয়রা। পরবর্তীতে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ভোটপট্টি হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য বাবলু রায় কি বললেন, শোনা যাক। আমার পরিচয় পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি, পাশাপাশি ভোটপট্টি হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য আমি। আপনার স্কুলের পাশে কি হচ্ছে বলুন তো? এটা অবৈধ মদের দোকান খুলছে। কোথায় এটা? ভোটপট্টি মানে পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েত ভোটপট্টি হাই স্কুল মোড় থেকে 100 মিটার দূরত্বে। স্কুলের পাশে নাকি? স্কুলের পাশে। আচ্ছা, কতদিন থেকে তৈরি হয়েছে এবং আপনাদের কি চাইছেন? এটা আগে ছিল খাবার দোকান, এখন দেখতেছি ওখানে মদ বিক্রি হচ্ছে এদের ধারে। প্রশাসনকে জানাননি এর আগে? না, আমরা ভিডিও এবং মানে থানা এবং মানে মদের যে আপগ্রেড দপ্তর তাকে জানিয়েছি। এলাকার মানুষজন কি কটূক্তির শিকার হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে। কি হচ্ছে? যখন মেয়েরা স্কুল যাচ্ছে তখন মানে কিছু ছেলে ওই মেয়েদেরকে কটূক্তি করতেছে। কবে থেকে হচ্ছে এটা? রিসেন্ট 700 মানে 1 সপ্তাহ ধরে। কি চাইছেন আপনারা? এটা বন্ধ হোক, এটাই আমরা চাচ্ছি। যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবো। এই দোকানকে কেন্দ্র করে কোনো কেচাল ঝামেলা হচ্ছে? হ্যাঁ, বাড়িতে যাদের বাড়িতে বউ আছে মদ খেয়ে বাড়িতে অশান্তি করতেছে, মারধর শুরু করছে। এখানে 2টা ওয়াইন শপ হচ্ছে, তো এই জন্যই আমরা এখানে ওয়াইন শপ 2টা বন্ধ করার জন্য এখানে আসছি ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। মহিলাদের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, মহিলাদের তো সব সমস্যাই হচ্ছে। ওখানে বাচ্চারা যাচ্ছে স্কুলে, আবার মদ খেয়ে তো হয়ই ওখানে অত্যাচার। এগুলো নিয়ে আসছি। কোন এলাকায় হচ্ছে দোকান? এইখানে হচ্ছে ভোটপট্টি ব্রহ্মপুরের মাঝামাঝি জায়গাটা, ওটাকে বালাসন বলে। পদমতি 1? হ্যাঁ, পদমতি 1-এ। কটূক্তির শিকার হচ্ছে মহিলারা? হ্যাঁ, স্কুলে যাতায়াতের পথে। হ্যাঁ। কি হচ্ছে, কি গন্ডগোল কি হচ্ছে বলুন তো? এরা অনেক মানে গালাগালাজ করে, অনেক কিছু হয় এখানে। কারা করে এরা? মদ খেয়ে যে ব্যক্তিগুলো থাকে ওখানে, ওগুলোই তো করবে। অনেক মহিলারাও তো যাওয়া আসা করে নাকি ওই এলাকা দিয়ে? হ্যাঁ, এখানে সংঘ আছে আমাদের। তাতে কি আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, হয়তো অনেকই হয়। কি সমস্যা হচ্ছে বলুন? রাস্তার মধ্যে অনেকে টোন কাটে, আবার বাচ্চারা যায় ওখানে আটকানো হয়, এগুলোই না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পুর এলাকায় নাগরিক পরিষেবা এবং বর্তমান পুর বোর্ডের ব্যর্থতা, বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল শহর ব্লক কংগ্রেস কমিটি। বুধবার শহরে মিছিল করে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখাতে সামিল হলেন কংগ্রেস নেতাকর্মীরা। অভিযোগ, পুর নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছেছে। রাস্তা, পানীয় জল নিয়ে দুর্ভোগ চরম পর্যায়ে গিয়েছে। বারবার আন্দোলন করা হলেও সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পুরসভা। বিরোধী ওয়ার্ডগুলির উন্নয়ন নিয়ে চলছে রাজনীতি। একাধিক বিরোধী ওয়ার্ডের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে আছে। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। গত মাসের 24শে জুন
জলপাইগুড়ি পুরসভার সমস্ত ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উন্নয়নের কাজ কি পর্যায়ে রয়েছে তা নিয়ে আলোচনা করেন জেলা শাসক শ্যামা পারভিন। অভিযোগ, সেই বৈঠকে ডাকা হয়নি বিরোধী কাউন্সিলরদের। বিরোধীরা ওয়ার্ডের সমস্যা জানানোর সুযোগই পাননি। এদিন আবার পুরপ্রধানের পদত্যাগ সহ একাধিক দাবি তুলে আন্দোলন করল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস নেতা বিমল পাল চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ। এই কারণে যে ডিএম মহাশয় 28 তারিখে আমাদের কাউন্সিলরদের অভিযোগ জানার জন্য যে মিটিং ডেকেছিলেন, সেখানে পৌরপতি ষড়যন্ত্র করে আমাদেরকে ডাকেননি। কোনো একটা জায়গায় ডিএম মহাশয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তিনি জ্ঞানত হোক আর অজানাভাবে হোক, যে ভুলটা হয়েছে সেই ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ডিএম মহাশয় যেখানে নিজে গিয়ে পৌরসভায় মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলররা নেই, তারা অভাব অভিযোগ জানাতে পারলেন না। এই ব্যাপারটা ডিএম মহাশয় কীভাবে ইগনোর করলেন আমাদের জানা নেই। এটার পিছনে ষড়যন্ত্র আছে না কোনোখানে একটা ভুলভ্রান্তি আছে, সেটা আমাদের দেখার প্রয়োজন। এবং সর্বোপরি যেভাবে পৌরসভা দুর্নীতিতে ডুবে গেছে এবং যেভাবে পৌরসভা আজকে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই পৌরপতির পদত্যাগের দাবিতে অবিলম্বে পৌর পরিষেবা নাগরিকদের সাথে আমরা বিভিন্ন সমস্যা আজকে ডিএম মহাশয়ের কাছে তুলে ধরতে। এখানে পরিষেবার যদি অভিযোগ থাকে সেটা পৌরসভাতে জানানোই নিয়ম। পৌরসভা যদি অভিযোগ থাকে আমরা পৌরসভাতে জানাতে পারি, সেখানে কাজ না হলে এসডিওকেও জানাতে পারি। এটা ট্র্যাডিশন ছিল। কিন্তু যেখানে ডিএম মহাশয় নিজে পৌরসভায় গিয়ে কাউন্সিলরদের মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলর থাকলেন না, অথচ ডিএম মহাশয় ব্যাপারটাকে উপেক্ষা করলেন। এই উপেক্ষার কারণ কি উপরতলা থেকে কোনো নির্দেশ, নাকি সমস্ত সত্য আমরা বিরোধী কাউন্সিলররা ডিএম মহাশয়ের কাছে তুলে দিব, যাতে করে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের সমস্যা আরো বেড়ে যাবে, সেটা অ্যাভয়েড করার জন্য করলেন। সেটা অনুসন্ধান করার দরকার রয়েছে। উন্নয়নের ক্ষেত্রেও কি রং দেখা হচ্ছে? উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হচ্ছে, এটা কোনো নতুন শব্দ নয়। উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হয়। একটা বৃদ্ধ ভাতা দিতে গেলেও রং দেখা হয়। এবং আজকে পশ্চিমবঙ্গের যেগুলো সরকারি অফিস, সেগুলো আজকে তৃণমূলীকরণ হয়েছে, একথা সত্যি। এবং এই সত্যিটা কিন্তু প্রমাণ করলো আজকে যখন বিরোধীদের কে অ্যাভয়েড করে ডিএম মহাশয় নিজে মিটিং করলেন, তখন আমরা বলতেই পারি যে আজকে ডিএম অফিস, জলপাইগুড়ি ডিএম অফিস, আজকে আর ডিএম অফিস নেই, জলপাইগুড়ির ডিএম অফিস তৃণমূলের জেলা কার্যালয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চলছে টোটো চার্জ। বারবার সতর্ক করার পরেও একাংশের টোটো চালক কমার্শিয়াল বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন না বলে অভিযোগ, যে কারণে টোটো চালকদের আর জরিমানা নয়, ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ কমার্শিয়াল করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্কার জলপাইগুড়ি রিজিওনাল দপ্তর। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বুধবার সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন আন্দোলনে নামল। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের ডোমেস্টিক বিদ্যুতের সংযোগ কমার্শিয়াল করা যাবে না। কোনো নির্দেশিকায় বাড়ির ডোমেস্টিক বিদ্যুৎ সংযোগ কমার্শিয়াল করা হচ্ছে, সেই নির্দেশিকা জানানোর দাবি তোলা হয়েছে। এছাড়াও প্রত্যেক টোটো চালকের পরিবারকে প্রত্যেক মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়ারও দাবি তোলা হয়। 200 ইউনিটের বেশি বিদ্যুৎ কেউ ব্যবহার করলে সেই সমস্ত গ্রাহকের কাছ থেকে ডোমেস্টিক লাইনের থেকে কম টাকা বিদ্যুৎ বিল নিতে হবে বলে দাবি তোলা হয়েছে। এ বিষয়ে ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার কি বললেন, শোনা যাক। যে আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে জলপাইগুড়ি শহরের যারা এবং রিজিওনালের যারা টোটো চালকরা আছেন, সেই টোটো চালকদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন, সেটাকে ডোমেস্টিক থেকে কমার্শিয়াল করার একটা উদ্যোগ বিদ্যুৎ দপ্তর গ্রহণ করেছে। ফলে আমরা এসেছিলাম যে এটার কোনো সরকারি নির্দেশিকা আছে কিনা, সরকারিভাবে কি বলা হচ্ছে, টোটো চালকদের নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে, সেটা জানবার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা জানি যে টোটো চালকদের পেশার ক্ষেত্রে বিদ্যুৎ হচ্ছে একটা অপরিহার্য উপাদান। ফলে প্রতিদিন টোটো চার্জ করতে হয়, ইলেকট্রিসিটিতে কারেন্টে চার্জ করতে হয়। ফলে এই যে চার্জ করার জন্য যে বিদ্যুৎটা ওঠে, আমরা বলছি যে কোনো মতেই টোটোর চার্জ করার জন্য এদের যে পরিবার, তাদের বাড়ির যে বিদ্যুৎ লাইন, সেটাকে কমার্শিয়াল করা যাবে না। আমরা হচ্ছে 1 নম্বর দাবি এটা রেখেছি। আমরা 2 নম্বর যেটা বলছি যে এদের যে টোটো চালকদের পরিবারের যে বিদ্যুতের লাইন, সেই ক্ষেত্রে বিলে 200 ইউনিট পর্যন্ত হচ্ছে সরকারি ছাড় দিতে হবে এবং হচ্ছে 200 ইউনিটের পরে যদি কোনো ইউনিট হয়, তাহলে সেই ক্ষেত্রে ডোমেস্টিকের থেকেও কম রেটে হচ্ছে টোটো চালকদের বিদ্যুৎ সাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং আমরা এসেছিলাম। আমরা চাইছি যে সরকারি নির্দেশিকা কি আছে সেটা ওনার কাছে দেখতে চাইছি। উনি আমাদের জানাবেন 2-1 দিনের মধ্যে, সেই নির্দেশিকা যদি থাকে উনি আমাদের দেখাবেন। এবং হচ্ছে যে উনি বললেন যে একটা মাঝামাঝি কোনো একটা টোটো যে ভেহিকেলসগুলো আছে সেগুলোকে চার্জ করার একটা
আলাদাভাবে একটা রেট আসবে এরকম একটা সরকারি নির্দেশিকা যদি উদ্যোগ যদি হয়, উদ্যোগ আছে বলে উনি জানালেন, সেটাও যদি আমরা পাই পরবর্তীকালে আমরা সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করব। আমরা দেখে নিয়ে সোমবার দিন উনি আমাদের আসতে বলেছেন, তারপরে আমরা চিন্তাভাবনা করব যে এই ক্ষেত্রে আমরা কি করব। অপরদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানান, অ্যাকচুয়ালি বর্তমানে বিভিন্ন টোটো চালকরা তারা বাড়ির ডোমেস্টিক লাইন থেকেই টোটো চার্জ করছে এবং টোটো চালাচ্ছে। তাতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যে জিনিসগুলো যদি লোড ওভারড্রয়াল করে, যে একটা ডোমেস্টিক পারপাসে একটা নির্দিষ্ট লোড তারা অ্যাপ্লাই করেছে বা সেইভাবে এগ্রিমেন্ট আছে সিস্টেমে, কিন্তু যদি ওভারড্রয়াল করে সেখানে সিস্টেমের উপর চাপ পড়ে, ট্রান্সফর্মার খারাপ হতে পারে, বা কোনো যদি অনেক বেশি সংখ্যক টোটো থাকে কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ট্রান্সফর্মার চাপের উপর ট্রান্সফর্মার বাস্ট করতে পারে, এবং সেইটা যাতে না হয় তার জন্য আমরা সমস্ত টোটো চালক ইউনিয়নকে যেটা রিকোয়েস্ট করেছি যে লোডটা যেন তারা অ্যাপ্লাই করে যা অ্যাকচুয়াল লোড লাগবে টোটোর জন্য, এবং প্রয়োজনে সেপারেট কানেকশনের জন্য যদি অ্যাপ্লাই করে, ডোমেস্টিক পারপাস না ইউজ করে, ডোমেস্টিকে যে কানেকশন নিচ্ছে সেখান থেকে ইউজ না করে আলাদাভাবে টোটো চার্জিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করে আমরা আলাদা কানেকশন দেওয়ার ব্যবস্থা করব, এবং সেই কানেকশন থেকেই যেন টোটো চার্জ করে। এবং টোটোর ওনাদের যেটা ট্যারিফ নিয়ে একটা ইস্যু আছে, আগে এটাকে কমার্শিয়াল হিসাবেই করা হতো টোটো চার্জিংটা, এখন ইভি চার্জিং একটা নতুন ট্যারিফ এসেছে, সেই ট্যারিফটাতে কনসিডার যাতে করা যায় সেটা দেখব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দিনবাজার মার্কেট কমপ্লেক্সের বেহাল দুর্দশা ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। আনাজপাতির দাম ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ময়দানে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।